আর তুই আবার কমনে থেকে গ্যাস লাসছিস রে? গ্যাস আলার সাথে ব্রেকআপ এখন শুধু আমি তোমার। শালা যুদ্ধ লাগলি ঈদটা বের কি তো লাগতে পারতি। देश के कई शहरों में एलपीजी संकट देखने को मिल रहा है। कई जगह लोगों को गैस सिलेंडर के लिए लंबी कतारों में देखा जा रहा है। होटल और रेस्टोरेंट कारोबारियों के सामने भी ये संकट खड़ा हो चुका है। শালা গ্যাস পাওয়া যাচ্ছে না, আমি এখন কি করব? দেশে যুদ্ধ লেগে গেছে, মাথা খারাপ করে দিছে গ্যাস গ্যাস করি। তার থেকে ভালো আমি ফোনটা ফ্লাইট মোড করে দিই। ये बड़ी अच्छी बात कही आप। কি ব্যাপার, কি হলো? কই গো, এত তাড়াতাড়ি আসো, গ্যাস পড়ে গিয়েছে। হ্যাঁ কি বলছো? এই কদিন আগে গ্যাস নিয়ে আসলাম আর এর মধ্যে গ্যাস ফুরিয়ে গেল। গ্যাস শেষ হবে না, একবার গ্যাসে বিড়ি ধরাতে যাবা, একবার বলবা পাপড় ভেজে দাও, একবার বলবা আলু ভেজে দাও, ভাত রেডি দাও, এক করে দাও, অ করে দাও, সবকিছুতেই গ্যাসই করছো, তো ফুরাবে না? আবার আমাকে জিজ্ঞেস করছে বলে গ্যাস ফুরালো কি করি? তুমি তাড়াতাড়ি যাও, তুই বাজার থেকে গ্যাস নিয়ে আসো, না হলে এখন আমি কি দিয়ে রান্না করব? দাঁড়া বকিসনি, গ্যাসের লাগে ফোন করি। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क। আরে ছি এত মহা মুশকিল হয়ে গেল। গ্যাস যে লিব তো গ্যাস আলা তো ফোনই ধরছে না। আমি ওসব কিছু জানিনি, গ্যাস ছাড়া কিন্তু আমি রান্না করতে পারবো না, আমার এমনি ফিগার নষ্ট হয়ে যাচ্ছে, তুমি যেমনি থেকে পারবা গ্যাস নিয়ে আসো সহ্যেই। গ্যাস ফুরিয়ে আছে, ভাত পাবে না, খেতে পাবে না, গ্যাস আনো না। ওগো আমি খোঁজ পাইলাম দেশে যুদ্ধ লেগেছে, তার লেগে গ্যাস ডেলিভারি বন্ধ। তার লেগে দেখো গ্যাস ডেলিভারি বয় ফোন সুইচ অফ করে দিয়েছে। খাসি, দেশে যুদ্ধ লেগেছে, তুই আগে থেকে খবর পাসনি? তন্ময়দার মতো গ্যাস স্টক করবি, ওর বাড়িতে 3টি কানেকশনে 600টা গ্যাস তুলে বসে আছে, আর তুই খাসি দেশের কোনো খবরই রাখিসনি, শুধু টিকটকের মেয়েদের মুস্তা নাচ দেখবি। ঠিক আছে দাঁড়া, আমি সব নাচ ফাচ দেখছি নি, কি খবর একটু দেখি। कौन है वो कहां से वो आया? আরে সুরজ ভাই, আমরা ব্ল্যাকে গ্যাস লিব বলছি, টাকা দি, তাই গ্যাস পাচ্ছিনি, আর তুই আবার কমনে থেকে গ্যাস লাসছিস রে? ভাই ওইভাবে হুদ ধরিসনি, আমিও ব্ল্যাকে গ্যাস কিনবো বলে গেছিনু, কোথাও পাইনি, লাস্টে এদা আইফোন কিনা মতন কিডনি বেচি ব্ল্যাকে গ্যাস কিনে আনলো। একে বাদ হই না, সহ্যেই গ্যাস নিয়ে আয়, নাহলে আমি তোর কিডনি বেচে গ্যাস নিয়ে আসবো, আমি তবু ওই আখায় রাখতে পারবো না। দাঁড়া আমি একটা ব্যবস্থা করছি। আমার 2-5 বিঘে জমি আছে, দরকার হয় সব বেচে দিচ্ছি, গ্যাস নিয়ে আসছি, কিন্তু আমার কিডনি মানে তাকাসনি। যা করবে করো, গ্যাস না নিয়ে আসলে কিন্তু আমি তোমাকে খাবার খেতে দিব না, এই আমি বলে দিলাম। কি করা যায়? আব্বা, অত মাথা চুলকি চুলগুলো তুলে ফেলার দরকার নাই, আমি ব্যবস্থা করে দিছি। আমি তো সবসময় এটা ওটা বানাই। দাঁড়াও। না তোমাকে বানাইতে হবে না, তুমি ফেভিকুইকের আঠা দি কম নাকি জোড়া মারো, ওদি কোনো কাজ হবে না। আব্বা, তুমি নিজের ছেলেকে বিশ্বাস করলে না তো? শোনো আব্বা,
চাইনিজের ছেলে লিখে ওরা সবকিছু করতে যায় আর বুদ্ধি বলে তার লেগে ওদের এত উন্নতি, কিন্তু তুমি আমাকে বুদ্ধি খাটাতে দাও না। তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে ওদের মতন টেকনোলজি আইডিয়া খাটাই। চলো আজকে সেই আইডিয়া দিয়ে তোমাকে বাঁচাবো। সারাদিন শুনো পর পর করলে উন্নতি হয় না, পড়তে হবে, তার সাথে সাথে একটু রিসার্চও করা দরকার আছে। আমি রিসার্চ করি একটা আইডিয়া পেয়েছি, চলো আমি তোমার রাখার ব্যবস্থা করতেছি। চলো বাপ একবারে নয় রুটিটা হয়ে গেল, কিন্তু তরকারি কি করে রাখবো? সে বুদ্ধিও আমার কাছে আছে। গ্যাস ফুরিয়ে আছে, ভাত পাবে না, খেতে পাবে না। इसका कारण अरे साला कल के फ्रॉड चल रहा है। हेलो बोला क्या लो? वो अलग ही लेवल का बंदा था। इसका कारण अपने पास जो चीज है ना वो दुनिया में किधर भी नहीं मिलती है, सिर्फ अपने इलाके के जंगल में मिलती है, और ऐसी क्वालिटी और किधर भी नहीं है। तो जब माल अपने पास है तो हम उनके आगे भीख काहे को मांगे? अपन मुंह फाड़ के पैसा लेंगे। গ্যাস ফুরিয়ে আছে, ভাত পাবে না, খেতে পাবে না, গ্যাস আনো না। গ্যাস ফুরিয়ে আছে, ভাত পাবে না, খেতে পাবে না, গ্যাস আনো না। হঠাৎ করে হেসে লেতে বউয়ের মাথায় হাত, সিলিন্ডারের গ্যাস ফুরল, ফুটলো না আর ভাত। ঘুটে আছে, কাঠ আছে, তাতে চাপাও হারি, গ্যাসের আশা ছেড়ে দিয়ে বাঁচাও এবার বাড়ি। वो अलग ही लेवल का बंदा था। কি গো আজকে আমার জন্মদিন না, তাও কেক লেসছো আমার লাগি? এক কেক না, এক কেকের থেকে বেশি দামি জিনিস লেসছি। তুমি এত দামি জিনিস লেসছো আমার লাগি? আরে আরে হ্যাঁ, তুই কি মনে করছিস আমি তোকে কম ভালোবাসি? বাবা বাবা বাবা, এতদিনে তুমি আমার স্বামীর মতো একটা কাজ করেছো। এখন গিফট কি হবে? এইটাই তো আসল গিফট। এই গিফটটা এখন বউয়েরা চায় স্বামীর কাছে থেকে। আই লাভ ইউ সুরজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাগো, আস্তে আস্তে। কি হলো গো? আর বলো না, এ দেখো নিচে এই গ্যাস আর ঘুটু আনতে কি এ দেখো কিডনি বেস্ট হয়েছে। কিডনি বেচতে হয়েছে তো কি হয়েছে? আমারও এখনো দুটো কিডনি আছে। একটা করে কিডনি থাকলেই তো আমরা বেঁচে থাকবো। আপাতত এই দিক কাজ চালাই, আবার পরের দিন আমার কিডনি বেচে কিনতে যাব, ঠিক আছে? হ্যাঁ চলো চলো, ভাত রাঁধো গা। এইভাবে যদি তোমরা কারেন্ট পুরি পুরি রান্না করো তাহলে কি কারেন্টের বিল দেওয়া যাবে? ঠিক আছে মা, তাহলে চলেন দুই মায়ে যে আমরা ভাত রাঁধে গিয়া খাই। ও মা গো, মাঝে কি ব্যথা, আমি পারবো না মা। তুমি রান্না বান্না করো গা, আমি এগিয়ে এগিয়ে দিব, হবে? इसका कारण ले फिर आ गए। तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? गलत। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं।
রওশন, তুই তো সবকিছু আবিষ্কার করিস, তো আমার লেগেও কিছু একটা আবিষ্কার কর, না হলে রোজ রোজ এইভাবে আঁকা রাত দেখি তো আমি আঁকা ধুমোতে কালো হয়ে যাব। কোনো আইডিয়া দে। আইডিয়া আছে মা, তুমি দেখো আমি কি করছি। মা, এইবার রান্না শুরু করো। বাবা বাবা বাবা, ভালো 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 করেছিস। আমার মনে বলে তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি। না মা, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি সায়েন্টিস্ট হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সায়েন্টিস্টই হবি। লে লে লে, সব জিনিসগুলো গুছিয়ে রাধা বাড়া করতে হবে। রওশন, তোর বুদ্ধিতে তো কাজ হলো না। এই যে ভাত রাঁধার আগে ফুরি গেল। সে বুদ্ধিও আছে। তা কি বুদ্ধি? চলো আবার খাই, চলো চলো। শুনো সোনালি, আমাদের তো গ্যাস শেষ, আর তুমি এইভাবে হাত পুড়ি পুড়ি রান্না করছো। তো এক কাজ করো, সামনে ঈদ আছে, শ্বশুর বাড়ি যেহেতু যেতেই হবে, চলো দুদিন আগেই চলে যাই। তোমার ভাইরা গ্যাসের অফিসে কাজ করে, ওদের কোনো গ্যাসের অভাব হবে না। হ্যাঁ মা, তুমি ঠিক যুক্তি দিছো। চলো চলো, তাহলে আমরা বেড়াতে যাই। হ্যাঁ তাই যায়, উপায় নাই। ভাইয়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। এই যাবা যখন, তাহলে হোয়াটসঅ্যাপে একটু জানি দাও, তাহলে আমাদের লেগে খাবার দাবার রেডি করে থুই দিবে, নাহলে গিয়ে আবার খেতে পাবো না। হ্যাঁ ঠিক আইডিয়া। সালারা, এই দা তোদের বাড়িতে বেড়াতে আসছি, একবারে বোঝেলি বেদি। এবার কিন্তু ঈদে টাকা নেবো না, এবার খালি 1 টাকার সিলিন্ডার দিবি আসার সময়, তাহলেই আমি খুশি। 3টি শালা আছিস, 1টা করে দিয়ে দিবি গ্যাস, আর আমি শুরু করে দিব ইয়াস। আর তাড়াতাড়ি সিলিন্ডারটা বুক করে দে, আমি আসছি। আর ভালো করে মন দিয়ে শুনিলে, 3 শালার সঙ্গে আমি কিন্তু 3টি গ্যাস নিব। আর আমি কিন্তু এবার তাড়াতাড়ি আসবো না, দুদিন তোদের কাছেই থাকবো। তোরা শুধু বলিস ভাই থাকে না থাকে না থাকে না, এবার কিন্তু দুদিন থাকবো। अब देख तू अभी बता दे भाई, अभी बता दे। ভাই গ্যাসের যা হাল, তুমি আসো না ভাই, গ্যাস আমি দিতে পারবো না। দরকার হলে তোমার ভাগের যা জমি জায়গা পাবা তুমি সব নিয়ে নাও, কিন্তু গ্যাস দিতে পারবো না ভাই। वाह क्या एक्टिंग कर रहा है। अब देख तू তাহলে এবার ঈদে শ্বশুর বাড়ি যাওয়া হবে না। গ্যাস পরে গেছে তো কি হয়েছে, তাই বলে কি শ্বশুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাব না? কেমন ধারা সম্বন্ধী গইয়া, শালারা 1 মাস আগে নিমন্ত্রণ দিয়ে গেল। এই নিমন্ত্রণ যখন দিয়ে গিয়েছিল, তখন তো আর এই আকাল নেমেছিল না। এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তো আমরাই বা কি করবো? শালা যুদ্ধ লাগলি ঈদটা বের কি তো লাগতে পারতিক। শ্বশুর বাড়ি দুদিন খেয়ে আসতুক ভালো মন্দ। শালা এ প্ল্যানও ফেল হয়ে গেল রওশন। আর কোনো আইডিয়া থাকলে দেখ। আব্বা, কত আইডিয়া থাকবে? এমনিতেই তো তুমি কোনো রিসার্চ করতে দাও না। 2 টাকা দুধ চাই, একটা আটা কিনবে দাও, একটা কি জিনিস বানাবো তুমি জিতে যাও না। চাইনিজদের ছেলেপেলের মতন টাকা দিতা, আমি জিনিসপত্র বানাতাম, রিসার্চ করতাম, তাহলে নিত্য নতুন চাইনিজদের মতন বুদ্ধি বের করতে পারতাম। খাবো, ভাবতে দাও। তোমরা দুজনে একসঙ্গে প্রপোজ করছো, কিন্তু তোমাদের কি আছে তাই আমি তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব আছে, শুধু আমার জীবনে তোমাকে দরকার। সবই তো বুঝলাম, কিন্তু তোমার কি আছে? আমার কাছে যে জিনিস আছে সেই জিনিসও এখন টাকা পয়সা দিয়েও পাবে না। ऐसी क्या चीज है। ও মা, এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর তোমার কাছে গ্যাস সিলিন্ডার, তাও আবার 2টো। ঠিক আছে, আমি শুধু আজ থেকে তোমার। এই দাঁড়া, এখন আমি আছি লাইনে। এর কাছে তো অমূল্যবান গ্যাস আছে, তাই আমি ওকে প্রেম করতে রাজি হলাম। কিন্তু তোমার কাছে কি আছে যে তোমাকে প্রেম করতে হবে? ওর কাছে গ্যাস আছে তো কি হয়েছে, ও তো 1 মাসের মধ্যে ফুরিয়ে যাবে। কিন্তু আমার কাছে অমূল্য রতন আছে, যা জীবনেও ফুরাবে না। एक बार हमारी वाली भी देख लो। ले बेटा
क्यों हिला डाला ना ঠিক আছে গ্যাস আলার সাথে ব্রেকআপ এখন শুধু আমি তোমার আই লাভ ইউ জান चला गया